ধলাইতে ১২ কোটি টাকা ব্যয়ে ১০টি পূর্ত সড়কের শিলান্যাস করলেন বিধায়ক নিহার। ২০২৬-এর বিধানসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে, আর ঠিক এই মুহূর্তে নিজ সমষ্টিকে ঢেলে সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস। বৃহস্পতিবার নিজ সমষ্টির আওতাধীন ধলাই নরসিংপুর ব্লকের বিভিন্ন জিপিতে মুখ্যমন্ত্রী পক্কি পথ নির্মাণ প্রকল্পের অধীনে ১০টি পূর্ত সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক নিহার। উক্ত প্রকল্পগুলি বাস্তবায়নে ব্যয় হবে সর্বমোট ১১,৯৭,৫০০,০০০ টাকা, অর্থাৎ প্রায় ১২ কোটি টাকা। এদিন শিলান্যাস করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে ৯৬ লক্ষ টাকা ব্যয়ে ধলাই শ্রীলঙ্কা হইতে সপ্তগ্রাম বর্ডার পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণ প্রকল্প, ৯২ লক্ষ টাকা ব্যয়ে ৩০৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন নারায়ণ শাহ মোকাম থেকে ইএনডি বাঁধ পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণ, ৯৩ লক্ষ টাকা ব্যয়ে ৩০৬ নং জাতীয় সড়ক থেকে ধলাই লাইলাপুর সড়ক পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণ, ৯১ লক্ষ টাকা ব্যয়ে শেওড়াতল পিডব্লিউডি থেকে তিনঘড়ি পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণ প্রকল্প। এছাড়াও রয়েছে ২,১৫,০০,০০০ টাকা ব্যয়ে ধনীপুর থেকে শেওড়াতল পর্যন্ত পূর্ত সড়কের নির্মাণ কাজ, ১,৪২,০০,০০০ টাকা ব্যয়ে শেরখান এনইসি রোড থেকে রুয়ারপুঞ্জি পূর্ত সড়ক নির্মাণ, ৯৮ লক্ষ টাকা ব্যয়ে জামালপুর পিএমসিএসপিওয়াই রোড থেকে নারায়ণপুর কাছারিঘাট পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণ, ৯৯.৫ লক্ষ টাকা ব্যয়ে মথুরাপুর জিপির টিলানগর রিক্রিয়েশন বস্তিতে পূর্ত সড়ক নির্মাণ প্রকল্প, ১,৩৩,০০,০০০ টাকা ব্যয়ে দেবীপুরে জ্যোতিষ দাসের বাড়ি থেকে রুকনি বাজার পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণ ও ১,৩৭,৫৫,০০০ টাকা ব্যয়ে দেবীপুরে ভুবনডহর রোড থেকে রিক্রিয়েশন বস্তি পর্যন্ত পূর্ত সড়ক নির্মাণ প্রকল্প। শিলান্যাস অনুষ্ঠানগুলিতে বক্তব্য রাখেন বিধায়ক নিহার রঞ্জন দাস, বিজেপি ধলাই নরসিংপুর মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি, ধলাই বিধানসভার বিজেপির নির্বাচনী কনভেনার শীতাংশু দাস, ধলাই নরসিংপুর ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস, পৃথিশচন্দ্র দাস প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি কর্মকর্তা বিজয় রায়, খাইরুল আমিন লস্কর, পূর্ণেন্দু বর্মন, কৃষ্ণচন্দ্র সিংহ, কুটন দে, প্রীতম ঘোষ সহ বিভিন্ন জিপির পঞ্চায়েত প্রতিনিধি সহ দলীয় কর্মকর্তাবৃন্দ। ৫০ কোটি টাকা আমরা ধলাই বিধানসভার জন্য আমরা পেয়েছি। আমি শপথ নিয়েছি গত বছরের ডিসেম্বর মাসের ৪ তারিখ, আর তার ২-৩ মাস পর আমরা এই প্রস্তাবগুলো দিয়েছি। এখানে ৩ মণ্ডল মিলে আমরা পরিমলদার বাসায় বসে আমরা স্থির করে নিয়েছি কোন কোন রাস্তা আমাদের প্রয়োজন। তখন পিডব্লিউডি ডিপার্টমেন্টের মাধ্যমে এই প্রপোজালগুলো আমরা পাঠিয়েছি। বন্ধুরা, আজকে শুধু এই রাস্তা নয়, আমরা সামনে দিয়ে যে রাস্তা গিয়েছে এই রাস্তাও বিজেপি সরকারের আমলে তৈরি হয়েছে। ধলাই যত বড় বড় রাস্তা দেখছেন সব বিজেপি সরকারের আমলে তৈরি হয়েছে। আমাদের নেতা পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী ছিলেন, বিধায়ক ছিলেন, উনার তৎপরতায় তৈরি হয়েছে। এখন ৫০ কোটি টাকা রাস্তা এসছে। আমরা আরো অনেক রাস্তা এনআরজিএস এর মাধ্যমে 15 ফাইন্যান্সের মাধ্যমে আমরা করার চেষ্টা করছি। প্রপোজাল অলরেডি ডিসি টেবিলে আছে। ডিসি কে বলেছি যে তাড়াতাড়ি এগুলা রিলিজ করার জন্য। আমরা আরো কিছু কাজ আমরা ইলেকশনের আগে আমরা করতে পারবো। এই যে ৫০ কোটির রাস্তা, এটা ছাড়াও আমরা ধলাই বিধানসভায় একটা আসামমালা প্রজেক্ট পেয়েছি, যেটা কাছাড় জেলায় শুধু লক্ষ্মীপুর পেয়েছে। দুয়ারবন থেকে বিলাইপুর পর্যন্ত আমরা ৩৭ কোটি টাকার আসামমালার প্রজেক্ট আমরা পেয়েছি। আমরা সবাই আছি, আপনাদের সঙ্গে আছি। এলাকার দেখুন, এই বিধানসভা চক্রে অনেক রাস্তার ডিমান্ড আছে, এটা মিথ্যা কিছু না, এটাই সত্য। কিন্তু সব রাস্তা আমরা একসাথে করতে পারবো না, একটা একটা করে আস্তে আস্তে আমরা সবগুলো করব। এখন ৫০ কোটি রাস্তা হয়ে গেলে আরো রাস্তার ডিমান্ড কমে যাবে। আর আপনারা একটাই কথা বলবো যে আপনারা যখনই কোনো দরকার পড়বে আপনারা আমাকে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের জিপি সভাপতি আছে, মন্ডল সভাপতি আছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাকে যে কোনো সময় আপনারা পাবেন। আর এই কথা বলে সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।